মৃত কুসুম নাকি মেঘার গলা টিপে ধরে মেঘাকে হত্যা করার চেষ্টা করছে, এই অভিযোগ এনে এবার বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদেরকে জড়ো করে ফেললো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমে ছুটে যায়, ঠিক তার পর মুহূর্তেই হঠাৎ করে মেঘাকে যখন কিনা ঘুমন্ত অবস্থায় পাওয়া মাত্রই অবিকল কুসুমের মতন দেখতে একজন ব্যক্তি নাকি মেঘার গলা টিপে ধরে, এবং তারপর মুহূর্তে যখন কিনা মেঘা বাঁচার জন্য চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা আর গলা টিপে ধরা অবস্থায় সেই ছদ্মবেশ ধারণকারী সে ব্যক্তি যখন কিনা বলতে থাকে যে অনেক যন্ত্রণা অনেক কষ্ট দিয়ে তুই কুসুমকে মেরেছিস, এর জন্য তো কুসুম তোকে কোনো মতেই ছাড়বে না, এবং কুসুমের আত্মা ঘোরপাক খেয়ে তোকে শেষ করে তবেই দমবে, এবং কুসুমের মতন এরকম একটা ভালো মানুষকে তুই শেষ করে দিয়েছিস শুধুমাত্র তোর প্রতিশোধের আগুনের জেরে। তুই রীতিমতো কুসুমকে শেষ করে এখনও পর্যন্ত শান্ত হসনি। তুই তার পাশাপাশি আয়ুষ থেকে শুরু করে কুসুমের প্রিয় পরিবার গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিস। তার আগে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি শেষ করে দেবো, তোকে কোনো মতে আমি বাঁচতে দেবো না। তুই কি মনে করেছিস তোকে এত সহজেই আমি মেরে ফেলবো? না না না, তোকে একটু একটু করে তিলে তিলে আমি শেষ করে দিব, তোকে যন্ত্রণা কষ্ট সেই সমস্ত কিছু দেবো যেটা কিনা তুই কুসুমকে দিয়েছিস। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আমি তোমাকে সেই সময় দেখেছিলাম, তুমি কেন এরকম করে লুকোচুরি খেলছো আমাদের সঙ্গে, বলো তুমি কুসুম, তুমি বেঁচে আছো এবং আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি আমাদের সঙ্গে রীতিমতো বনিতা ছাড়া কোনো কিছু করছো না, তুমি আমাদেরকে ঠকাচ্ছ। ওদিকে তোমার শ্রাদ্ধে আয়োজন চলছে এবং এখানে কিনা তুমি এসে আমার গলা টিপে ধরেছো। আমি এক্ষুনি বাড়ির সমস্ত লোকেদেরকে তোমাকে হাতে নাতে ধরিয়ে দিব, তারা অন্তত আমার উপরে বিশ্বাস করবে, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি মরনি, তুমি রীতিমতো জীবিত আছো এবং তুমি আমাকে রীতিমতো ভয় দেখিয়ে তাড়া করে বেড়াচ্ছ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার চিৎকারের আওয়াজ শোনামাটে বাড়ির সত্য সমস্ত লোকেরা মেঘার ঘরে এসে হাজির এবং বলতে থাকে যে কী হয়েছে মেঘা, মেঘা তুমি শান্ত হও, মেঘা তুমি এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো, মেঘা কী হয়েছে, এরকম পাগলামো কেন করছো মেঘা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, আমি বলছি যে মেঘার উপরে কুসুমের ভূত চেপে বসেছে এবং এর জন্যই ও হয়তো বা এরকম পাগলামো করছে, ওকে এক্ষুনি তুমি সাইকিয়াট্রিস্টকে দেখানোর ব্যবস্থা করো, সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করাটা মেঘার জন্য খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হয়েছে মেঘা, তুমি আমাকে বলো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, কুসুমের মতন অবিকল দেখতে একজন মানুষ আমার গলা চেপে ধরেছে এবং আমাকে বলেছে ও আমাকে বাঁচতে দিবে না, ও আমাকে শেষ করে দিবে, যে কোনো মূল্যে হোক না কেন আমি আর নাকি বাঁচতে পারবো না, তাই আমাকে তিলে তিলে নাকি ও শেষ করে দিবে। আন্টি আমি তোমাকে বলছি যে এই বাড়িতে কুসুম রয়েছে এবং কুসুম কোনো মতেই মরেনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আর একবার আমি এই মৃত শ্রী কুসুমের কথা যদি তোমার মুখ থেকে শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেঘা তোমাকে তো এখন দেখতে পাচ্ছি যে না, কাকিমণি যে কথাটা বলেছে সেটাই সত্য, তোমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো ছাড়া তো আর কোনো রকম কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে না না না, আমার এক্ষুনি এই সমস্ত কিছু নিয়ে তাড়াহুড়া করলে চলবে না, নয়তো এই বাড়ির সমস্ত লোকেরা আমাকে পাগল বানিয়ে আমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেবে। তখন কুসুমের রীতিমতো জন্য আমাকে মেন্টাল অ্যাসাইলামে যদি আমাকে ওরা আটকে রাখে তাহলে আমি কোনো মতে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করতে পারবো না এবং আয়ুষকে শেষ করতে পারবো না। তার জন্য যে করে হোক না কেন আমাকে মাটি কামড়ে হলেও নিজের সেফটিটা বজায় রেখে এখানে থাকতে হবে এবং কোনো মতেই কুসুম নামক এই ব্যক্তিটাকে খুঁজে বের করে আমাকে সকলের সামনে আনতেই হবে, যাতে করে কিনা আমি সমস্ত লোকেদের সামনে সত্য প্রমাণিত হই, এবং এর জন্য আমাকে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।